বিজেপির তো গোটা ভারতবর্ষে বিজেপির একজন মুসলিম এমপি নেই। আজকে তোদের এমপি সংখ্যা কমে গেছে 239। এর আগে যখন 303 জন ছিল তখনও গোটা দেশে একজন মুসলিম এমপি ছিল না, মন্ত্রিসভার একজন মুসলিম মন্ত্রী নেই। সুতরাং ইনচার্জও বুধে কোথাও মুসলিম ইনচার্জ নেই। কিন্তু এটা আপনাদেরকে বলছি যে এটা আমাদের কাছে অবাক করছে না। তার কারণটা হচ্ছে আমরা জানি বিজেপি ঘোষিতভাবে মুসলিম বিরোধী একটা পার্টি। বিজেপি মুসলমানের বুকে ছুরি মারে চিরকালই, কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে দিনের পর দিন মুসলমানের পিঠে ছুরি মেরেছেন, আমার মনে হয় যে তার বিচারও এবার বাংলার মুসলমান সমাজ তারা করবেন। যদি নির্দেশ না মেনে থাকে কমিশন তাকে সাসপেন্ড করেছে, তার মানে কমিশনেরই অধিকার রয়েছে। তাহলে গোটা বাংলা জুড়ে আরও যেখানে যেখানে যে বিডিও কমিশনের নির্দেশ মানল না, যেখানে যেখানে যে বিডিও তৃণমূলের কথা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক সময় তাদের এই ধরনের ভূমিকা পালন করলো, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিল তাহলে কমিশন? তার মানে কমিশনের চাইলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু নেয় না। কেন নেয় না? কী কারণে নেয় না? তার মানে কমিশনকে তার উত্তর দিতে হবে। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস তো এমনিই জয়ী। এর আগে তৃণমূল পার্ট 1 জয়ী ছিল, এখন তৃণমূল পার্ট 2 শুভেন্দু অধিকারী জয়ী। তারপরে নন্দীগ্রামে তৃণমূল জিতেছে সমবায়, ঠিক আছে, কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে দেখবো যে বিধানসভায় কারা জেতে। উৎসবের মধ্যে কোনো অসুবিধা তো নেই, আমরা তো চাই আরও বেশি করে উৎসব হোক, কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা যখন সব কিছু বলে উৎসব করে তখন বোঝা যায় যে এর পেছনেও একটা রাজনীতি রয়েছে। বাংলার যে কৃষকের চিৎকার, বাংলার যে শ্রমিকের কান্না, বাংলার যে বেকার বাড়িতে বসে থাকা ছেলে মেয়েদের যে হাহাকার, সেই চিৎকার, সেই কান্না, সেই হাহাকারের শব্দ ঢেকে দেওয়ার জন্য বেশি বেশি করে উৎসব হচ্ছে না তো বাংলায়? এটাই আমাদের প্রশ্ন। তার বাইরে তো উৎসব হবে, আনন্দ হবে, তো ভালো কথা। আমরা খুশি যে বিজেপি আরএসএস ধর্মীয় অনুষ্ঠান করছে, কেন ওদের দৌড় ওই পর্যন্ত, ওদেরকে ওইটাই মানায়। ওরা যদি ধর্মের বাইরে গিয়ে কোনো কাজ ঘোষণা করে তখন নিজেরাই এটা হাসির খোরাক হয়। তার থেকে বাবা তোরা পুজো আচ্ছা কর, ধর্মকর্ম কর, করে বাড়ি চলে যা। আর ভাত কাপড়ের রাজনীতি করার জন্য কমিউনিস্ট পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি ভাত কাপড় চাকরি বাকরির রাজনীতি করুক। মৃত্যুর রিপোর্ট কমিশনের কাছে কীভাবে যায় আমার ঠিক জানা নেই এটা। কেননা একজন কেউ মারা গেছেন, তিনি যে কারণেই মারা গিয়ে থাকেন, এসআইআরের জন্য কোনোভাবে মারা গিয়ে থাকুন বা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকুন, তার রিপোর্ট তো কমিশনের কাছে যাওয়ার কথাও নয়। আপনিও খবরের কাগজ পড়ে বা তার আত্মীয় স্বজনের বক্তব্য শুনে জানতে পারি, কমিশনও সেইভাবেই জানতে পারে। তার বাইরে কমিশনের কাছে তো কোনো অফিসিয়াল স্ট্রিম নেই এই ধরনের কারোর মৃত্যুর কারণবশত রিপোর্ট যাওয়ার। সুতরাং আমার কাছে রিপোর্ট আসেনি, কথাটা বলার মানেটাই বা কী আমি জানি। এর থেকে বোঝা যায় যে শওকত মোল্লা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। শওকত মোল্লা যখন বলে যে ওই লোকটাকে গ্রেপ্তার করা উচিত, তখন সে গ্রেপ্তার হয়। আর মমতা ব্যানার্জি যখন বলে যে শওকত তুই তো সারাদিন বোম বাঁধিস, তখন শওকত কিন্তু গ্রেপ্তার হয় না। অর্থাৎ পুলিশের কাছে মমতার থেকে শওকতের অকাত এখন বেশি হয়ে গেছে। পুলিশ এখন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে না, শওকত মোল্লা ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে। অর্থাৎ পুলিশ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে ডুবন্ত সূর্য, শওকত উদীয়মান সূর্য।